বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে আপনাদের সাথে আসি অ্যাজ এ স্পিকার হিসেবে। এবং আজকে ওয়ান্ডারফুল একটা সেশন হতে যাচ্ছে, এবং এই সেশনটি হচ্ছে ডিএক্সএন কোম্পানি সম্পর্কে আমরা জানবো পূর্ণাঙ্গভাবে, এবং তার পাশাপাশি এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের যে ধারণাগুলি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি বিশেষ করে আজকের এই আলোচনা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনেন এবং ফোকাস রাখেন আমার কথার দিকে বা ভিডিওর দিকে, তাহলে আপনি ভালো কিছু জানতে পারবেন আপনার বিজনেসের ডিএক্সএন কোম্পানি সম্পর্কে। আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি ডিএক্সএন কোম্পানিটা, এই যে একটা সুন্দর একটা নাম ডিএক্সএন, এই শব্দটা এসেছে কোথায় থেকে? এটা কিন্তু আমরা প্রায় সময় একটা কোয়েশ্চেনে থাকি। এই ডিএক্সএন কোম্পানিটি এসেছে, শব্দটা এসেছে ডাকসেন চাইনিজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। DAXEN, ডাকসেন। আপনারা যদি আহ, না বুঝতে পারেন তাহলে আমাকে শেয়ার করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ বিষয়টা আবার রিপিট করব। ডাকসেন চাইনিজ শব্দ থেকে ডিএক্সএন এর উৎপত্তি। DAXEN, যার অর্থ হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। এখন এই যে ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার বা ডিএক্সএন কোম্পানির মালিককে, এটা নিয়ে কিন্তু আমাদের প্রায় সময় কোয়েশ্চেন হয়, বা আমরা কোয়েশ্চেনের আনসার অনেক সময় দিতে পারে, অনেক সময় দিতে পারে না। ডিএক্সএন কোম্পানির যে ফাউন্ডার, ওনার নাম হচ্ছে দাতু ডক্টর লিম সিউ জিন। এই যে দাতু ডক্টর লিম সিউ জিন, ওনার নামটা কিন্তু অনেক বড়। মূলত হচ্ছে উনি একজন গবেষক। উনি মালয়েশিয়াতে একজন সম্মানিত ব্যক্তি। যে দাতুর টাইটেলটা, এটা হচ্ছে সম্মানিত ব্যক্তি। মালয়েশিয়াতে যারা সমাজ সেবক এবং যারা ভালো কাজ করে সমাজের জন্য, দেশের জন্য, তাদেরকে এই টাইটেলটা দেওয়া হয় রাজা কর্তৃক। সো উনি রাজা কর্তৃক এই টাইটেলটি পেয়েছে দাতু ডক্টর। উনি হচ্ছেন একজন, যেহেতু গবেষক, একজন সায়েন্টিস্ট, উনি হিউম্যান বডি নিয়ে রিসার্চ করেন মাশরুমের সাথে। মাশরুম দিয়ে কিভাবে তার একটা মানুষের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। যখন উনি সাকসেসফুলি গবেষণা করে সাকসেস হয়, তখন উনি ডক্টরেট এই টাইটেলটা পায়। আবার উনি ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন 1996 সালে। লিম সিউজিন, এটা হচ্ছে আপনার ট্রেডিশনাল নাম, চাইনিজ ট্রেডিশনাল নাম। মালয়েশিয়াতে তিন প্রজাতির মানুষের সিটিজেনশিপ, একটু ক্লিয়ার করে বলি। প্রথমত হচ্ছে মালয়েশিয়ান লোকাল, যারা মালয়েশিয়ার আধিপত্য। দ্বিতীয়ত হচ্ছে চাইনিজ লোকাল, যারা চায়না থেকে মালয়েশিয়াতে আসছিল 200 বছর, 150 বছর আগে। তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান লোকাল, যারা ইন্ডিয়া থেকে 150 বছর, 200 বছর আগে আসছিলেন, তাদের বংশ পরম্পরায় এখানে যারা আছে তারা। তার মানে তিন প্রজাতির, আমরা কিন্তু ক্লিয়ার, তিন ধরনের: মালয়েশিয়ান, চাইনিজ, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান। এটাকে মিলেই হচ্ছে মালয়েশিয়ার যারা লোকাল ক্যাটাগরি। সো দাতু ডক্টর লিম সিউজিন, এই যে কোম্পানি বা ডিএক্সএন কোম্পানি শুরু করেন, ডিএক্সএন কোম্পানিটা এটা কত সালে শুরু হয়, এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1993 সালে মালয়েশিয়াতে। বর্তমানে 2026, তাহলে দীর্ঘ 34 বছর যাবত এই কোম্পানিটি সারা পৃথিবীতে, শুরু হয়েছে মালয়েশিয়াতে 1993 সালে, 2026 ওয়ার্ল্ডের 180টা দেশে এই কোম্পানি লিগ্যাল ওয়েতে এখন বিস্তৃত। এখন আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এই কোম্পানির বর্তমান মেম্বারশিপ কত। এই কোম্পানির বর্তমান মেম্বারশিপ হচ্ছে 20 মিলিয়ন প্লাস। অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান, www.dxn2u.com, এই ওয়েবসাইট আপনি দেখতে পারবেন এ টু জেড ইনফরমেশন। আপনার 20 মিলিয়নের প্লাস এই কোম্পানির বর্তমান ডিস্ট্রিবিউটর। তারপর হচ্ছে টোটাল সারা পৃথিবীতে 15,000-এরও বেশি অফিস রয়েছে।
15,000 প্লাস। এর মধ্যে 5,000 হচ্ছে নিজস্ব অফিস, যে কোম্পানি যে অফিসগুলি নিজে ভাড়া দেয়। প্রত্যেকটা দেশে কোম্পানির 2-3টা করে অফিস আছে, হেড অফিস বা হেড ব্রাঞ্চগুলি যেগুলি থাকে। 5,000 হচ্ছে আপনার হেড অফিস, আর 10,000 হচ্ছে স্টকেজ। স্টকেজ গুলি কারা নেই? যারা ডিএক্সএন থেকে যত 24টা পজিশন, স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত যারা এই পজিশনটা অ্যাচিভ করে, তারা এই স্টক পয়েন্টটা নিতে পারে। এবং স্টক পয়েন্টে পুরো মাসের যা সেলস হয় তার জন্য আরো 15% তারা সেলস ভলিউম পাচ্ছে। তাতেও কিন্তু প্রফিট আছে, পজিশন প্লাস হচ্ছে তার অ্যাডিশনাল ইনকাম। তো এখানে একটু ইনভেস্ট করতে হয়, কারণ নিজে ভাড়া দিতে হবে, সবকিছু নিজে করতে হবে। কোম্পানির কাছ থেকে শুধু প্রোডাক্ট নিয়ে আসতে হবে, এবং সব প্রোডাক্ট সেল হবে, মাস শেষে আপনাকে কমিশন দিয়ে দিবে। আপনি জেনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে ডিএক্সন কোম্পানি শুরু হয় 2001 সালে। বর্তমানে 24 বছর যাবত ডিএক্সন কোম্পানি বিজনেস করতেছে বাংলাদেশে। 72টার উপরে বাংলাদেশে অফিস আছে। আপনি একটা বিষয় আপনাকে ক্লিয়ারলি আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে 24 বছর যাবত একই বিল্ডিং এ ডিএক্সএন কোম্পানির হেড অফিস গুলশান বাড়িধারা, তারপর চট্টগ্রাম আছে আমাদের আরেকটি ব্রাঞ্চ অফিসিয়ালি। সো এই যে 2টা হেড ব্রাঞ্চ, আর বাকি যেগুলো প্রত্যেকটা জায়গায় কম বেশি এখন ব্রাঞ্চ আছে। আপনি গুগলে সার্চ করেন ডিএক্সএন অফিস ইন বাংলাদেশ, আপনি সামনে সামনে চলে আসবে ওয়েবসাইটে কোথায় কোথায় অ্যাড্রেস আছে, এবং অ্যাড্রেসের যে স্টক পয়েন্টের দায়িত্ব আছে তার কন্ট্যাক্ট নাম্বার সহ, হেড অফিস সহ। তাহলে এই একটা কোম্পানির সাথে কাজ করাটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট আমরা হয়তো বা অনেকেই বুঝতে পারি না। এবার আসেন ডিএক্সএন কোম্পানির যে মূল বেস, এই বেসটা কি, কোন বেসের উপর বিজনেস করে? প্রত্যেকটা কোম্পানির একটা বেস থাকে। কোনো কোম্পানি হয়তো বা আপনার আহ, যারা কয়লা নিয়ে ব্যবসা করে তাদের মেন সোর্স হচ্ছে কয়লা। আবার কারো আছে মরিচের মেন সোর্স, আবার কারো আছে কেমিক্যালের মেন সোর্স। সো ডিএক্সএন মূলত বিজনেস করে মাশরুম বেজের উপর। এই মাশরুমটা কি? এই মাশরুমটা যদি আমরা জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার হতে হবে। যেমন আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন, ওনার গবেষণার যে উৎপত্তি কাহিনীটা একটু আমরা জেনে নিই, কিভাবে এই মাশরুমটা চলে আসলো। দাতুক ডক্টর লিম সিউজিন 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর ওনার পড়াশোনার পাশাপাশি মাশরুম নিয়ে গবেষণা করত। এবং এই মাশরুমগুলি নিয়ে যখন গবেষণা করত, তখন উনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে 38,000 প্রজাতির মাশরুম নিয়ে আসেন। মাশরুম মানে হচ্ছে ব্যাঙের চাতা। এর মধ্যে উনি গবেষণা করে দেখেন 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে টক্সিন বা ব্যাকটেরিয়া, যেগুলো আমরা ব্যবহার করতে পারি না। যদি আমরা ব্যবহার করি আমাদের শরীর আরো অসুস্থ হয়ে যাবে, আরো ক্ষতি হবে আমাদের শরীরের। 1800 প্রজাতির মাশরুম উনি খুঁজে পেলেন, যেগুলি হচ্ছে আপনার খাবারের যোগ্য। বর্তমান সময়ে আমরা পাস্তা খাচ্ছি, তারপরে বিভিন্ন তরি তরকারি রান্না করতেছি, সবজি রান্না করতেছি মাশরুম দিয়ে, ভেজিটেবলস হিসেবেও ইউজ করতেছি। আর বাকি যে 200 মাশরুম, সেগুলো হচ্ছে আপনার ঔষধি মাশরুম, যার মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে। সো লিমসিউজন কি করলেন, ওই 200 মাশরুমকে গবেষণা করে টিস্যু কাল্টিভেটের মাধ্যমে, সায়েন্সের ভাষায় বলা হয় টিস্যু কাল্টিভেট। আর যদি আপনাকে একটু সহজভাবে বোঝাই, বাংলাদেশে দেখবেন যে এক গাছের মধ্যে আরেকটা গাছ লাগানো হয়, যেটাকে বলা হয় কলব, কলব বা কলম, যে যেভাবে বলে এক একটা আঞ্চলিক ভাষায়। বাঁধার পরে এখান থেকে আবার শিকল ছাড়ে, আরেকটা গাছ জন্মে, তারপর এটাকে কেটে নিয়ে আবার নতুন গাছ লাগায়। এই কলমের মাধ্যমে বা টিস্যু কাল্টিভেটের মাধ্যমে এই মাশরুমটা তৈরি করা হয়। একত্রিত 6টা মাশরুম উনি ফাইন্ড আউট করেন। আর এই 6টি মাশরুম হচ্ছে আপনার ব্রেন গেনো, হার্ট গেনো, লিভার গেনো, রুই গেনো, কিমসম গেনো অ্যান্ড দ্য পিকক গেনো। এই 6টা মাশরুমকে টিস্যু কাল্টিভেট বা একত্র করে একটা মাশরুম তৈরি করেন, যার নাম দেওয়া হয় ঋষি গ্র্যানোডার্মা মাশরুম বা রেড মাশরুম। আর এই মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস। সারা পৃথিবীতে যদি 100,000 কোটি গাছগাছরা পাতালতা থাকে, এর রাজা বলা হয় এই মাশরুমকে। আর এই মাশরুম মৃত্যু ছাড়া শক রোগের জন্য কাজ করে। কোনো কোনো আর্টিকেলে আছে আপনার 200-র উপরে
এর মধ্যে ঔষধি গুণাগুণ আছে, আবার কোন কোন আর্টিকেল আমি এমনও পড়ছি যে 400-র উপরে। প্রাচীন যুগে আজ থেকে 3.5 মিলিয়ন বছর আগে থেকে মানুষ ইউজ করতো এটাকে, এটার পূজাও করতো। কারণ কেন? কারণ কত হচ্ছে, এটা যদি কারো ঘরের সামনে লাগায় রাখতো তাহলে বুঝতো যে এই ঘরের মধ্যে কোনো রোগ ব্যাধি আসবে না। চাইনিজ ট্রেডিশনাল ঔষধ হিসেবে ইউজ করতো এটাকে। এটাকে এই জন্যই এত পাওয়ারফুল একটা হার্ব বলা হয়। একমাত্র ডিএক্সএন কোম্পানি যে মাশরুম বেজের উপর বিজনেস করে, আর এই মাশরুমটা হচ্ছে রেড মাশরুম। আপনারা একটা আর্টিকেল সার্চ করবেন যে মাশরুমের প্রাইস কত 1 কেজি, লক্ষাধিকের উপরে। এটি কি আমরা স্বাভাবিক ইউজ করতে পারবো সবাই? না। সো ডিএক্সএন কোম্পানি কি করলেন, এই 6টা মাশরুম থেকে একটা মাশরুম তৈরি করে 95% পণ্য তৈরি করে এই মাশরুমের মাধ্যমে, আর বাকি যে 5% আছে অন্য অন্য হার্বস এর মাধ্যমে। কারণ ডিএক্সএন কোম্পানির 100% প্রোডাক্ট হচ্ছে হালাল এবং অর্গানিক, যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার নাই, যার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নাই। এবং শুনে অবাক হয়ে যাবেন, বর্তমানে ডিএক্সএন কোম্পানি তার এই পণ্যগুলো উৎপন্ন করে নিজের ফার্ম এন্ড ফ্যাক্টরির মাধ্যমে। ফার্ম মানে হচ্ছে যেখানে চাষাবাদ করে, ফ্যাক্টরির মাধ্যমে সেগুলোকে আবার গবেষণার মাধ্যমে সেগুলো আবার বাজারজাত করে। ডিএক্সএন কোম্পানির আছে নিজস্ব ফার্ম, নিজস্ব ফ্যাক্টরি, প্রিন্টিং, তারপর হচ্ছে ডিজাইনিং, তারপর হচ্ছে আপনার বাজারজাত করা, মার্কেটিং এর যা আছে সোর্স, সবকিছু ডিএক্সএন কোম্পানি আছে। একটা স্টাবল কোম্পানি, ক্যান ইউ ইমাজিন, স্টাবল কোম্পানি। ডিএক্সএন কোম্পানির বর্তমানে সারা পৃথিবীতে, মানে সবাই অবাক হয়ে যাবেন। আমি আহ, গতকালকে কিছু ডাটা বেস আমি পড়ে, ডাটা হচ্ছে ডিএক্সএন কোম্পানি বর্তমানে আপনার 13টা দেশে ম্যানুফ্যাকচারিং করতেছে। 13টা দেশে, আমরা অনেকে জানি 7টা 8টা, বাট 13টা দেশে ম্যানুফ্যাকচারিং করতেছে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরির মাধ্যমে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সাউথ কোরিয়া, মেক্সিকো, ভারত, বাংলাদেশ, নেপাল, আবুধাবি, দুবাই, হ্যাঁ, তারপর হচ্ছে পেরু, হ্যাঁ, এরকম আপনার আরো অনেকগুলি দেশে আপনার কোম্পানি অলরেডি তৈরি করে ফেলছেন। বিভিন্ন দেশে যে আপনার আবার ইউএই সহ এগুলোতে আপনার কাল্টিভেট করা শুরু করে দিয়েছেন। মোরক্কো, গানা, জিম্বাবুয়া, হ্যাঁ, এই সবগুলিতে ফ্যাক্টরি আছে। এবং রিচার্জ করার জন্য 2টা কান্ট্রি যেখানে রিচার্জ করে প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি, মালয়েশিয়া কেডাতে, আর হচ্ছে আপনার চায়নাতে রিচার্জ করে যে এই যে পণ্যটা তৈরি করতেছে এই প্রোডাক্টটা দিয়ে মানুষের শরীরের জন্য কতটুকু হেল্পফুল। সো প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ার আগে রিচার্জ করে। ডিএক্সএন এর বর্তমান পণ্য আছে আপনার 521টা প্লাস ইউজেবল প্রোডাক্ট আর হেলথ রিলেটেড প্রোডাক্ট, 2 ধরনের মিলে। ইউজেবল প্রোডাক্ট হচ্ছে শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে আমরা রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে ধরনের প্রসাধনী ইউজ করি, কফি সিরিজ, টি সিরিজ, সাবান, টুথপেস্ট, স্কিন সিরিজ। তারপর হচ্ছে সাপ্লিমেন্ট, যেগুলাকে আমরা খাদ্য পুরোপুরি বলি। এগুলা খাদ্য, এগুলা মেডিসিনের মতো কাজ করে, যাকে আমরা আবার সাপ্লিমেন্টও বলতে পারি। সো ডিএক্সএন এর এই যে শক্তি হলো আপনার ওয়ান ড্রাগন সিস্টেম। ওয়ান ড্রাগনের বলতে আমরা কি বুঝি? ওয়ান ফার্ম, ওয়ান ফ্যাক্টরি, ওয়ান রিচার্জ, ওয়ান মার্কেট, ওয়ান ডিস্ট্রিবিউশন, গ্লোবাল ডিস্ট্রিবিউশন। মানে সারা পৃথিবীতে আপনার ডিস্ট্রিবিউট করতেছে। 180টা দেশে আপনার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা দেশের কোন কোন পণ্যগুলি ভ্যালুয়েবল এবং দরকার সেটার উপরে মার্কেটে প্রত্যেকটা দেশের আপনার মার্কেটিং ম্যানেজার আছে। সো ডিএক্সএন হচ্ছে একটি ট্রাস্টেড গ্লোবাল ব্র্যান্ড সারা পৃথিবীতে, এবং প্রত্যেকটা দেশে গভর্নমেন্টের রুলস এন্ড কন্ডিশন ফলো করে বিজনেস করতেছে, ট্যাক্সেস দিয়ে, ইলিগেল ভাবে না। 2030-এর ভিতরে আরো 20টা দেশে ফ্যাক্টরি করার জন্য কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে। ক্যান ইউ ইমাজিনেশন? এবার আসেন, এই যে ডিএক্সএন এর পণ্যগুলি আমরা বলি অর্গানিক। এখন এই পণ্যগুলি কিভাবে অর্গানিক আমরা বুঝবো? পণ্যগুলি অর্গানিকের কিছু আপনার সংস্থা আছে যারা সার্টিফাইড করে, যেমন আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এটার কোডিং নাম্বারটা হচ্ছে 9001, প্রথম আইএসও সার্টিফিকেট। সেকেন্ড যে আইএসও সার্টিফিকেটটা আবার পায় আইএসওর 14001,
একটা হচ্ছে গুণগত মান নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে আপনার পরিবেশ ব্যবস্থাপনা। এই দুইটার উপর আমাদের যে পানিটা, সে পানিটাও কিন্তু আমাদের যে পানিটা ইউজ করা হয় পণ্যের জন্য, সে পানিটার জন্য কিন্তু সার্টিফিকেট করা হয়েছে। তারপর হচ্ছে টিজিএ, অস্ট্রেলিয়ান হেলথ সংস্থা, যেটাকে আমরা যদি বলি অস্ট্রেলিয়ান মানে আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তা মান, এখান থেকে সার্টিফাইড করা। তারপর হচ্ছে আপনার জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, উৎপাদন মানের নিশ্চয়তা, এখান থেকেও কোম্পানি সার্টিফিকেট অলরেডি প্রাপ্ত। তারপর হচ্ছে হালাল সার্টিফিকেট, ইসলামিক ফুড অ্যান্ড প্রোডাক্ট সার্টিফিকেশন, প্রত্যেকটা প্রোডাক্ট হালাল। তারপর হচ্ছে ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন, স্পেশালি সাপ্লিমেন্ট স্পাইরুলিনা, যেটাকে বলা হয় খাবারের রানী, এইটা পর্যন্ত ডিএক্সএন প্রমোট করে। 2021 থেকে 30 পর্যন্ত ডিএক্সএন কোম্পানি 10 বছরের জন্য ডব্লিউএইচওর মাধ্যমে, ইউএস এর একটা সংস্থা আছে যেখানে তারা সারা পৃথিবীতে স্পাইরুলিনা আপনার সাপ্লাই করছে। স্পাইরুলিনা মূলত ইউজ করে আপনার নাসা স্পেসশিপে, এবং বর্তমানে তো এটাকে বলা হয়েছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা খাবার, খাবার রানী বলা হয়। সকল ধরনের পুষ্টি এটার মধ্যে। অনেকে বলি যে আমার খাইতে পারি না, মুখে রুচি নাই, আর তারপর দেখা গেছে অনেকে স্পাইরুলিনা দেখে মনে করে যে আসলে এটা কি খাওয়ার জিনিস। ইটস এ সুপার ওয়ান্ডারফুল ফুড, দে হ্যাভ আ লট অফ ভেজিটেবলস। অলরাইট, সো ডিএক্সএন কোম্পানির এই যে ডাইরেক্ট সেলিং কোম্পানির গ্লোবাল র্যাঙ্কিং এ বর্তমানে আছে আপনার 13 নম্বরে। এবার ডিএক্সএন এর মূল নীতিটা কি, আমরা এটা অনেকেই জানি, অনেকেই জানি না। সো আপনার 2025 ডিএক্সএন অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী আপনার দ্য বেস্ট এমএলএম কোম্পানি অফ দ্য ইয়ার খেতাব পেয়েছে আপনার ডিএক্সএন আন্তর্জাতিকভাবে। র্যাঙ্কিং এ আছে আপনার 13 নম্বর ইন দ্য ওয়ার্ল্ড অ্যামং অল নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড দ্য ডাইরেক্ট সেলিং কোম্পানির ভিতরে। এবং এই ডিএক্সএন কোম্পানি মূলত হচ্ছে এশিয়ার মধ্যে শীর্ষে, এশিয়ার মধ্যে হচ্ছে নাম্বার 1, ইন্ডিয়াতে নাম্বার 1, মালয়েশিয়াতে 1300 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, এমএলএম নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং এর মধ্যে নাম্বার 1, বাংলাদেশে নাম্বার 1। কারণ ডিএক্সএন কোম্পানি মূলত প্রোডাক্ট বেজের উপরে কাজ করে। আমি আপনাদের কাছে আসতেছি এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং এই বিষয়টা শেয়ার করব। ডিএক্সএন এর মূল নীতি কি? ডিএক্সএন এর মূল নীতি যদি একটু ডিপলি আমরা দেখি, ট্রাস্ট, দ্বিতীয়ত হচ্ছে আপনার হেলথ, 3 নম্বর হচ্ছে ওয়েলথ মানে সমৃদ্ধি, 4 নম্বর হচ্ছে হ্যাপিনেস সুখ, তারপর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে আপনার সাস্টেনেবিলিটি টেকসই উন্নত। ডিএক্সএন থেকে আমরা এগুলি পাচ্ছি। এই ডাকসেনের যদি মানে ডিএক্সএন, ডিএক্সএন এর যদি নামের পূর্ণ অর্থটাকে আরেকবার আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে ডিএক্সএন, ডিতে হচ্ছে আপনার ডাকসেন মানে ট্রাস্ট, ইতে হচ্ছে এক্সিলেন্ট ইন কোয়ালিটি, এনতে হচ্ছে নেটওয়ার্ক ফর গ্লোবাল সাকসেস। ক্যান ইউ ইমাজিনেশন এই একটা কোম্পানির যে মিনিংটা, দ্যাট ইজ হাই মিনিংফুল। সো এবার এই যে ডিএক্সএন কোম্পানির সাথে আমরা কাজ করতেছি, আমরা অনেকেরই প্রশ্ন থাকে এমএলএম কোম্পানি, ডিএক্সএন মানে এমএলএম, তারপর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং, এই বিষয়গুলি কি? 1930 সালে শুরু হয় প্রথম, 1928 সাল থেকে শুরু, 1928 সাল থেকে, সরি 1828 সাল থেকে শুরু হয় বিজনেসের এই যে ডাইরেক্ট সেলিং এমএলএম এগুলির উৎপত্তি। তারপর 1940 সালের দিকে আইসা প্রথম ইউএস এর পার্লামেন্টে 10 ভোট বেশি পেয়ে এই কোম্পানিগুলি কাজ করতে পারবে, অনুমোদন পাই। কারণ ডিএক্সএন আর আপনার ডাইরেক্ট সেলিং আর হচ্ছে ট্র্যাডিশনাল, এই দুইটা সিস্টেমই পৃথিবীতে আছে বিজনেসের। সো আমি ওইগুলি নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, আমি এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং বিষয়টা বলি। এমএলএম বলতে আমরা কি বুঝি? মাল্টি লেভেল মার্কেটিং। এমতে হচ্ছে মাল্টি, এলতে হচ্ছে লেভেল, এম তো হচ্ছে মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিং, মাল্টি লেভেল বুঝতে হবে, মাল্টি লেভেল মার্কেটিং। এই মাল্টি লেভেল মার্কেটিং এর দুইভাবে কোম্পানি কাজ করে। এক হচ্ছে কোম্পানি যখন রেজিস্ট্রেশন করে, তারা এখানে লিপিবদ্ধ থাকে যে তারা তাদের উৎপন্ন পণ্য ছাড়া বিজনেস করতে পারবে, ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারবে, পণ্য ছাড়া মাল দেয়। ধরেন
আহ, আমার হাতে এই ফোনটা আছে, এটা তৈরি করছে কে? এটা তৈরি করছে আমাদের জামাল ভাই। এখন এই জামাল ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা নিয়ে আসছি, আই না আমার কোম্পানির লোগো লাগাইছি, আমার কোম্পানির সিল লাগাইছি, লাগাই আমি বিক্রি করতেছি, এটা আমার প্রোডাক্ট। উৎপন্ন পণ্য ছাড়া বিজনেস করা যাবে, আবার উৎপন্ন পণ্য দিয়েও বিজনেস করা যাবে। এটা ডিপেন্ড করে কোম্পানি কিভাবে সে রেজিস্ট্রেশন করছে। এখানে পণ্য ছাড়া বিজনেস করা যায়। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি? মানুষ টাকা দিয়ে ইনভেস্ট করবে, আর এই ইনভেস্টমেন্ট আবার কাজে লাগাবে। এমএলএম কোম্পানির মধ্যে যে সব কোম্পানি খারাপ তা না, 5% কোম্পানি আছে খুবই ভালো। কারণ মাল্টি লেভেল, এক থেকে আপনার 10 জন ছড়াই, এটাকে বলে মাল্টি লেভেল। মাল্টি ভাবে আপনার কাজ করা। যেমন আমাদের মাল্টি ফ্ল্যাগ আছে না, একটা ওয়্যার কানেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা 4টা 5টা আপনার চার্জ লাগাই, এটা হচ্ছে মাল্টি। এটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। প্রোডাক্ট নিজের উৎপন্ন প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে পারবে, আবার উৎপন্ন প্রোডাক্ট ছাড়াও বিজনেস করতে পারবে। আবার ইনভেস্টমেন্ট আছে, টাকা দিয়ে টাকা বানাই, ইনভেস্টমেন্ট আছে। ওই যে আপনি যদি দেখেন বিভিন্ন কোম্পানির আপনার শেয়ার সেল করতেছে, এই শেয়ার আমি কিনলাম, বছর শেষে যদি প্রফিট আই তাহলে আমি প্রফিট পাবো, লস খাইলে লস। এইগুলো হচ্ছে মাল্টি লেভেলের একটা ক্যাটাগরি। বিশ্বের বিভিন্ন দেশে আছে, আপনার লোক জয়েন করালে টাকা পাই। এদের বিজনেস হচ্ছে শুধু খালি টাকা দিয়ে টাকা, এদের আর কোনো কিছু না। সো এই কোম্পানিগুলি বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারে না ইনভেস্টমেন্টে। দ্বিতীয়ত আসে নেটওয়ার্ক মার্কেটিং। কি? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বিনা তারে যে কাজগুলি করা হয়। সহজভাবে যদি বলি, ইমেল মার্কেটিং, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যা আছে এগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়। ইভেন আপনার যে সিমটা ইউজ করেন, এই সিমটার প্রথম আমি কল করলে এই কলিংটা যায় আপনার আইফেল টাওয়ারে, আইফেল টাওয়ার থেকে আবার সেটা সিগন্যাল হয়ে যায় আমি যে দেশে কল করতেছি বা আমি যেখানে কল করতেছি। তারপর লোকাল যে নেটওয়ার্ক গুলি আছে, সেই নেটওয়ার্ক গুলি যখন আপনার নেটওয়ার্কের আপনার বিভিন্ন দেখবেন যে খাম্বা গাড়ি রাখছে, সেখান থেকে কি হচ্ছে, নেটওয়ার্ক গুলি আমরা পাচ্ছি। সো এটা হচ্ছে বিনা তারের বিজনেস, এটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং। ইমেল, ওয়েবসাইট, তারপরে এই যে সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলতেছি আপনার সাথে জুম মিটিং এ, এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়। এবার ডাইরেক্ট সেলিং কি? ডাইরেক্ট সেলিং হচ্ছে কোম্পানি যখন আপনার লাইসেন্স তৈরি করে তখন সেখানে লেখা থাকে নিজের একমাত্র উৎপন্ন পণ্য দিয়ে বিজনেস করবে, সে চাইলে তার শেয়ারও সেল করতে পারবে। এটা কোম্পানির উন্নতির ক্ষেত্রে। শেয়ার সেল করে কার কাছে? শেয়ার সেল করে তার ডিস্ট্রিবিউটরের কাছে। কিন্তু মূলত এই কোম্পানির বেজ হচ্ছে প্রোডাক্টের উপর। ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে প্রোডাক্টের উপর। আমার একটা পণ্য তৈরি করব, সেটা আমি নিজে তৈরি করব, আমি নিজে গবেষণা করব, পণ্য তৈরি করব, পণ্য দিব আমি কাস্টমারকে। কাস্টমারের যে পণ্যটা নিবে আমাকে টাকা দিবে, আবার সেই পণ্যটার খরচের পরে যে উৎপন্ন খরচ আমি নিব, বাকিটা যারা আমার সাথে কাজ করতেছে তাদেরকে বন্টন করে দিব। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে কোনো হতাশার কিছু অংশ নাই। ইনভেস্টমেন্ট ভেরি লো ইনভেস্টমেন্ট। প্রোডাক্ট পারচেস করতেছেন, আপনি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, কোম্পানি থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, কিন্তু কোম্পানি তো আছে। কোম্পানি যদি কোম্পানি থাকতেছে তাহলে কোম্পানি আপনাকে প্রফিট দিচ্ছে, তাহলে আমার হেডিক নাই, আমার ইনভেস্টমেন্ট নাই এখানে, আমার হাইলি কোনো রিস্ক নাই। আমি আমার অবসর বা আমি আমার নিজের সময় মতো বিজনেস করতে পারতেছি। তাহলে এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং, এই তিনটারে কম্বাইন করে আপনার ডিএক্সএন বিজনেস করতেছে। সেটা কি? মাল্টি লেভেল। ওই যে জালের মতো, আমরা 1 জন থেকে 7 জন, 1 জন থেকে 3 জন, 3 জন থেকে 9 জন, এইভাবে আমরা টিম তৈরি করতেছি। দ্যাট ইজ কল মাল্টি নেটওয়ার্ক। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা নেটওয়ার্ক তৈরি করতেছি, গ্লোবাল নেটওয়ার্কিং। এবং আরেকটা বিষয় হচ্ছে ডাইরেক্ট সেলিং, আমরা সরাসরি পণ্য সেবা দিয়ে কাজ করতেছি। তার মানে তিনটাকে কম্বাইন করে ডিএক্সএন কোম্পানি। আপনি যদি যান ডিএক্সএন ই ওয়ার্ল্ড, সেটা আপনি কি বোঝেন? ডিএক্সএন ই ওয়ার্ল্ড, ই কমার্স বিশ্ব। ডিএক্সএন কিন্তু একটা ই কমার্স বিশ্বের ভিতরে। আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, আপনার আইডি আপনি লগ ইন করে দেখতে পারবেন। আপনার বিজনেসের ক্যাটাগরি আপনার হাতে আছে। আমার অফিস আছে ফিজিক্যালি, আমি অনলাইনে কাজ করতে পারতেছি, অফলাইনে কাজ করতে পারতেছি। তার মানে নেটওয়ার্কটার সিস্টেমটাকে আমরা কাজে লাগাইতেছি। আবার আমরা অফিসের যে অফলাইনটা আছে সেটাকে আমরা ডাইরেক্টলি সরাসরি অফিসের সাথে কানেক্ট হইতে পারতেছি। তাহলে এখানে আমরা সবাই উপকৃত হচ্ছি। সো অনেকে আমরা এরকম হয় যে চুন দেখতে কিন্তু সাদা, চুন খাওয়ার পরে কিন্তু আপনার জিভের উপরে ছিলে যায়, পরে কিন্তু দুধ দেখলে আমাদের ভয় লাগে বা দই দেখলেও আমাদের ভয় লাগতেছে, না এটা চুনের মতো। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি একটা সঠিক কোম্পানির সাথে কাজ করেন,
একটু ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে, তাহলে আপনার ভিতরে কনফিডেন্স থাকবে, আপনি অন্যকে বলতে পারবেন। আমি কেন বলতে পারি? কারণ আমার বিজনেস, আমার কোম্পানি হচ্ছে গিয়ে স্বচ্ছ কোম্পানি। একটা কোম্পানির 5টা পিলার। প্রথমত হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কতটুকু স্ট্রং। দ্বিতীয়ত হচ্ছে এই কোম্পানিটা মার্কেটে আপনার 10 থেকে 12 বছর যাবত আছে কিনা। 3 নাম্বার হচ্ছে মার্কেটে কোম্পানি কি নিজস্ব পণ্য দিয়ে বিজনেস করে কিনা। 4 নাম্বার হচ্ছে কোম্পানির পেইড আউট সিস্টেম কি, পেইড আউট টাকা পয়সার লেনদেন কিভাবে করে, যে বোনাস আমাদের দেয় 7 থেকে 10 তারিখের ভিতরে সারা পৃথিবীর একসাথে রিলিজ হয়। 5 নাম্বার, কোম্পানি এটা কি আপনার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান, মানে একই কনসেপ্ট কিনা সবার জন্য, সব দেশে একই কনসেপ্ট ডিএক্সএন এর। শুধু খালি কারেন্সি এবং কোম্পানির যে এক একটা দেশের তাদের অবস্থা অনুযায়ী শুধু খালি আপনার প্রোডাক্টের একটু মার্কিং চেঞ্জ, নাথিং ইজ সেম প্রোডাক্ট সব জায়গায়, যতগুলি প্রোডাক্ট যে দেশে থাকা দরকার। সো ডিএক্সএন ইজ এ বেস্ট কোম্পানি, আমরা নিঃসন্দেহে বলতে পারি ডিএক্সএন নাম্বার 1। সো আমার বিষয়টা হচ্ছে, আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন আমার এই কথাগুলি, তাহলে আপনার কাছে আমার কোয়েশ্চেন, ইউ ওয়ান্ট চেঞ্জ ইউর লাইফ উইথ ডিএক্সএন, দেন ওয়ার্ক সিরিয়াসলি, believe in Allah, believe in yourself, and believe in the Exxon company system.